আজকে ওবিসি ওয়েলফেয়ারে এসেছি। আমাদের বিগত 1 বছর ধরে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, তার জন্য আমরা পড়াশোনায় বাধা করছে আর আমরা কলেজ থেকে বিভিন্ন রকম প্রেশার পাচ্ছি। আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা এই স্টাইপেন্ডের উপর ভিত্তি করেই আমরা আমাদের হায়ার স্টাডিগুলোতে যুক্ত হয়েছি, কিন্তু আমরা টাকা দিতে পারছি না কলেজে, তাই আমাদের মার্কশিট কোনো কিছু পাচ্ছি না। তো আমার ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এতটুকু আবেদন, যাতে আমাদের বকেয়া টাকাগুলো দিয়ে দেওয়া হয় এবং এতে আমাদের প্রার্থনা আমরা 1 বছর ধরে পাচ্ছি না। আসছি আমাদের যে বিগত দিনের যে আমাদের স্টেট লেভেলের ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আমরা আমাদের টাকাটা পাচ্ছি না। তার জন্য আমাদের কলেজ স্টাফ দিচ্ছে, আমাদের কলেজে পেমেন্ট ডিও আছে পেমেন্ট করার জন্য, কিন্তু আমরা করতে পারছি না। তার জন্য আমরা এই বিষয়টা জানার জন্য বারবার দ্বারস্থ হচ্ছি। ওনারা বলছেন যে ফান্ডে টাকা নেই, ফান্ডে কেন টাকা নেই সেই বিষয়টা আমরা জানতে চাইছি। যে জায়গায় এসসি এসটি ওয়েলফেয়ারের যারা আছে ছাত্রছাত্রীরা সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের টাকা এখনও ঢুকছে না, সেই বিষয়টার কারণ কি? তার জন্যই আমরা আজকে এই বিক্ষোভ। ত্রিপুরা সরকারের নিকট আপনাদের কি দাবি থাকবে? আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন অতি শীঘ্র আমাদের যে বকেয়া টাকাটুকু যেই টাকাটা দিয়ে আমরা পড়াশোনা করছি সেই টাকাটা যেন আমাদের তাড়াতাড়ি ঢুকে যায় আমাদের। তারপরেও যদি আপনাদের দাবি সম্পূর্ণ না হয়, আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আমরা রাজ্য সরকারের কাছে একটা দাবি রাখবো। আমাদের সিএম স্যার বলেছিলেন যে রাজ্যের যে কোনো বিষয়ে ওনারা অবগত থাকেন, যে কোনো বিষয়ে আন্দোলন করতে হবে না। তার জন্য সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, বিগত অনেক দিন আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা এই ওবিসি ওয়েলফেয়ারের বিভিন্ন ভাইয়েরা সংযুক্ত হয়েছে। এখানে বারবার দফায় দফায় আমরা অফিসে আসছি, কিন্তু দপ্তর আমাদেরকে বারবার একই কথা বলছে, ফান্ডে টাকা নেই, এই সমস্যা সেই সমস্যা। কিছু সংখ্যক ছেলেরা পেয়ে গেছে, কিন্তু যখন আমরা গ্রুপের মধ্যে 500-600 ছেলেরা আছে, এতগুলো ছেলের মেয়েদের মধ্যে কেউই পাইনি। তার জন্য আজকে সবাই অনেক দূর থেকে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসতে হয়েছে। রাজ্যের সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, স্যার আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমরা আপনার এই রাজ্যের স্টুডেন্ট, আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ আমরা যেন অতি সত্ত্বর টাকাটা পেয়ে যাই। আপনি এই বিষয়টা একটু দৃষ্টি দেবেন, কারণ আপনারই সেই কথা যে রাজ্যে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, আপনি সেই বিষয়টা একটু দেখার জন্য আপনার কাছে আমরা আর এই দপ্তরে আসবো না, বিশেষভাবে অনুরোধ করছি আপনি সেই বিষয়টা একটু নজর দিন। আমরা এই রাজ্যের বেকার ছেলে, আমরা পড়াশোনা শেষ করে আমরা আজকে বিগত 1 বছর যাবৎ আমরা ওয়েলফেয়ারে টাকা পাচ্ছি না। আমরা টাকা না বলে আমাদের মার্কশিট আমাদের কলেজ থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে, আমরা পেমেন্ট না করলে আমরা বিভিন্ন কিছু পাচ্ছি না। তো আমাদের যদি ডকুমেন্ট না পাই তাহলে স্যার আমরা পড়াশোনা করে কী লাভ? বিভিন্ন প্রেশারের কলেজের সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ, আমাদের এই বিষয়টা আপনি একটু দেখুন। আমরা আস্তে আস্তে অনেক মেয়েরা ছেলেরা এখানে আস্তে আস্তে ভীষণভাবে বিব্রত হয়ে পড়েছে, যা বলার মতো নেই। এটা আপনার কাছে আমাদের অনুরোধ রইল এই দপ্তরে। কত মাস ধরে আপনারা স্কলারশিপ পাচ্ছেন না? আমাদের সেশন 1 বছর কমপ্লিট হয়ে গেছে, 2025-এই পাওয়ার কথা ছিল, কিন্তু এটা আমরা 2025-এ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে আসছি, ডিসেম্বরে আসলো, জানুয়ারিতে এই দফায় দফায় ছেলেরা আসছে, কিন্তু কোনো রকম পাচ্ছে না। আমার একটাই কথা, ন্যাশনাল ওয়েলফেয়ার দপ্তর প্রত্যেক দপ্তরকে টাকা ভাগ করে দিয়ে দিয়েছে। যদি এসসি এসটি তাদের টাকা পেমেন্ট হয়ে যেতে পারে, তাহলে অফিসি দপ্তর কেন বারবার বলছে ফান্ডে টাকা নেই? তাহলে কি হয়েছে সেই বিষয়টা আপনার কাছে দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম আশিস। আশিস কি?